তাহলে 6 নম্বর অঙ্কে দেখো কি বলেছে এখানে, তাহলে এখানে আছে -3, এখানে আছে -6 ইনটু এখানে আছে p² ইনটু এখানে আছে p5 ইনটু এখানে আছে q3, এখানে আছে q4। ওকে, তাহলে এখন দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 3 6 18, তাহলে আমরা এখানে কি দিব, +18 দিব। আচ্ছা, তারপরে দেখো এখানে তাহলে আমরা এই যে দুইটা পি থেকে একটা পি নিলাম। এখন দেখো পাওয়ার কত আছে, এখানে পাওয়ার আছে হচ্ছে 2 আর 5, তাহলে যোগ করলে কত হয়, 7। আবার এখানে দেখো কিউ, এখানে যে বেসগুলো আছে আমি একটা বেস নিব, এখান থেকে কিউ নিলাম, আর এখানে 3 আর 4 যোগ করলে কত হয়, 7। এটা হচ্ছে आंसर। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। চলো তাহলে দেখো তো এখানে সংখ্যাগুলো কি আছে, এখানে আছে -12, এখানে আছে -2, তাহলে এখানে -12 -2 দিয়ে দিলাম। এখন এখানে তুমি খেয়াল করো, এখানে m কয়টা আছে, m স্কয়ার আছে তাই না, তাহলে m স্কয়ার ইনটু m একদিকে রাখছি, একই সংখ্যা একদিকে রাখতেছি, গুণন। দেখো তো a কয়টা আছে, এখানে a আছে, এখানে স্কয়ার ইনটু আবার আছে এখানেও স্কয়ার। তারপরে দেখো তো এখানে x কয়টা আছে, এখানে x আছে কিউব ইনটু এখানে x আছে কয়টা, দুইটা স্কয়ার আছে। তাহলে গুণ করো, দেখো 12 দুগুণ 24 আর মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস, তাহলে প্লাস তো দিতে হয় না, তাহলে 12 দুগুণ 24। তাহলে এখানে দেখো এখানে আছে বেস আছে কয়টা, দুইটা। বেস বলতে বোঝাচ্ছে এখানে কয়টা আছে বলো তো, দুইটা। তাহলে আমরা কয়টা নিব, একটা। তাহলে এখানে 2 আর এখানে কোনো কিছু না, মানে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3। আবার এখানে দেখো তাহলে বেস কয়টা আছে, দুইটা, নিব কয়টা, একটা। তাহলে এর পাওয়ার যোগ করলে 2 আর 2 যোগ করলে 4। আবার এখানে দেখো x x, তাহলে বেস আছে দুইটা, আমরা নিব কয়টা, একটা নিব। তাহলে এখানে 3 আর 2 যোগ করলে কত হয়, 5। এটাই হচ্ছে आंसर। চলো এবার তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। আগের অঙ্কগুলোর মতোই আমরা কি করব বলতে, এখানে এই সংখ্যাগুলো একদিকে নিব। তাহলে আমরা এখানে কি নিব, দেখো এখানে আছে 7 ইনটু, তাহলে আমরা -3 নিয়ে নিলাম। এবারে দেখো এখানে a কিউব আছে, এখানে কি আছে, a স্কয়ার আছে, আমরা একদিকে করে নেই। তাহলে a কিউব ইনটু a স্কয়ার। দেখো তো এখানে কি আছে, এখানে আছে b, তাহলে আমরা b লিখলাম, এখানে কি আছে, b স্কয়ার। এরপরে দেখো এখানে x5 আছে, এখানে কি আছে, x5, তাই না। ওকে, তারপরে দেখো তো এখানে কি আছে, y স্কয়ার আছে, y স্কয়ার লিখলাম, আর এখানে কি আছে, y কিউব আছে, আমরা লিখে দিলাম। এখন আমরা গুণ করব, তাহলে গুণ করব 3 7 21 আর প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। ওকে, এখন দেখো কি শিখেছিলাম তোমাদের, যে গুণ আকারে থাকলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখান থেকে আমি কয়টা নিব, a দুইটা আছে, আমি একটা নিব, তাহলে a, আর 3 আর 2 5। এখানে দেখো b কয়টা আছে, দুইটা আছে, কয়টা নিব, একটা। এখানে আছে 1 আর 2, তাহলে কত হবে, 3। এখানে 1 বলতে মনে মনে 1 ধরে নেবেন, তাহলে 1 আর 2 3 হলো। দেখো এখানে তাহলে বেস আছে কয়টা, একাধিক বেস, মানে দুইটা আছে, x x, আমরা কয়টা নিব, একটা নিব, একটা নিলাম। আর এখানে দেখো কি আছে, তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়, 10। এরপরে আবার দেখো y আছে, তাহলে আমরা কি নিব, একটা y নিব, যতগুলো থাকবে একটা নিব। আর এখানে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 আর 3 5। এটাই आंसर। এবার চলো আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। দেখো 9 নম্বর আগের যে আমরা 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি, সেখানে কিন্তু পদ এখানে একটা ছিল, এখানে একটা ছিল, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু পদ দুইটা, এই একটা পদ, এই একটা পদ, এটাকে আবার এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এই অঙ্ক, এই 9 নম্বর অঙ্ক থেকে পরবর্তী অঙ্কগুলো একটু ব্যতিক্রম, আগের মতো না। এখন আমরা কি করব, এটাকে দিয়ে এটা গুণ করব, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে এটাকে দিয়ে আবার এটা গুণ করব। তাহলে চলো আমরা লিখে নিই এখানে, তাহলে 2x 5xy, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নেই, এটাকে দিয়ে আবার এটা গুণ করব, তাহলে 3y 5xy। তাহলে এখন তুমি গুণ করো, সংখ্যাগুলো গুণ করো, 5 দুগুণ কত হয়, 10। এই x আর x গুণ করলে কি হয়, x স্কয়ার, আর কি পড়ে আছে, y, প্লাস এখানে দেখো সংখ্যাগুলো গুণ করো, 3 5 15। আর এখানে দেখো তো x একটা পড়ে আছে, একটা লিখে দিলাম আমরা, আর y আছে দুইটা, y গুণ করলে কি হয়, y স্কয়ার হয়। এটাই आंसर।